বাড়ি ফেরার চেষ্টায় গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনিরা জীবনের ঝুঁকি নিয়ে আশ্রয় নেওয়া অঞ্চল থেকে ফিরে যাচ্ছেন নিজেদের এলাকায়, কিন্তু ফিরে এসে নিজেদের তিলে তিলে গড়া বাড়িঘর ধুলোর সাথে মিশে যেতে দেখে মানসিকভাবে আরও ভেঙে পড়ছেন। টানা 200 দিন ধরে অনাহারে তৃষ্ণায় চরম মানবেতর পরিস্থিতিতে থাকা গাজাবাসী ভীষণ ক্লান্ত, চান একটুখানি স্বস্তি, একদণ্ডের শান্তি। দেখুন সৃষ্টি ঘটকের রিপোর্ট। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ভয়াবহ 200 দিন অতিক্রম করেছে। চরম দুঃখ, কষ্ট আর দুর্দশায় নাভিশ্বাস উঠেছে সেখানকার বাসিন্দাদের। কে আমাদের বাড়িঘর, স্বপ্ন, স্মৃতি সব ফিরিয়ে দেবে? সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমাদের ভাবার কথা, কিন্তু কি দুর্ভাগ্য, আমরা এমনি আগামীকালেরও স্বপ্ন দেখতে পারছি না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাড়ি ফেরার চেষ্টায় নিজেদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়ি দেখে মানসিকভাবে আরও ভেঙে পড়ছেন গাজার বাসিন্দারা। কিছুদিন আগেই আমার বাড়িতে যখন বোমা হামলা হয় তখন সব ছেড়ে পালাতে বাধ্য হই। ভেবেছিলাম সামরিক অভিযান শেষ হলে ফিরে আসব, কিন্তু এসে দেখছি পুরো এলাকাই ওরা গুড়িয়ে দিয়েছে। প্রতি মুহূর্তে মৃত্যু ভয়, অনাহার, অনিদ্রায় বাস্তুচ্যুত মানুষগুলো ছুটে ছুটে ক্লান্ত। সবচেয়ে ভয়াবহ অবস্থা উত্তর গাজার। উত্তর গাজার অবস্থা এখনো ভয়াবহ। বাড়িঘর সব শেষ। অসংখ্য বাচ্চা বোমা হামলায় নিহত হয়েছে। এখানে খাবার আর পানির অভাবে আমরা খুবই কষ্টে আছি। গাজার উত্তরাঞ্চলে থাকা ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা দিচ্ছেন একদল স্বেচ্ছাসেবক। বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে ঠিকই, তারপরও চাহিদার তুলনায় এ খাবার খুবই সামান্য। বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, এমনকি হাসপাতালে রোগীদেরও খাবার নেই। এখানে বিদ্যুৎ নেই, পানি নেই, মাথার উপর ছাদ নেই কারো। কি করে আরব বিশ্ব এই সব কিছু দেখেও 200 দিন ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে দিচ্ছে? আমাদের জীবনের কি কোনোই মূল্য নেই? গত সপ্তাহেও গাজায় ত্রাণ সহায়তা বাড়ানোর উপর জোর দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দুর্ভিক্ষ দূর করতে সেখানে দ্রুত বিপুল পরিমাণে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করতে হবে। সৃষ্টি ঘটক, ৭১।